হ্যালো বন্ধুরা, চলুন একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়ি। অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেব। সুযোগ হয়ে গেল অ্যান্ড বেরিয়ে পড়লাম। আমার সাথে হোপ আপনারাও এই ট্রিপে এনজয় করবেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে গেলাম। আজকে ইন্ডিগোর ফ্লাইট ধরে গৌহাটি চললাম। বোর্ডিং টাইম হয়ে গেছে, চলুন তাহলে প্লেনে উঠে বসি। আজকের জার্নিটা আমি একাই করছি, তাই অদ্ভুত একটা এক্সাইটমেন্টও আছে। সোলো ট্রিপের বোধহয় মজা একটা আলাদা রকমের। অ্যাকচুয়ালি এটা ঠিক সোলো নয়, আমার দিদি গৌহাটিতে অপেক্ষা করছেন, সো আমার ফ্যামিলির কাছেই আমি যাচ্ছি অ্যান্ড একসাথে সবাই মিলে আমরা সেখানে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেবো। গৌহাটিতে ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেল। নিচটা তাকালে শুধু সবুজে ঘেরা, অসাধারণ দৃশ্য। যেদিকে চোখ যাবে শুধু গাছপালা। You will see only greenery all around. And the great Brahmaputra? How can you ignore that? It's so much visible from the window of my plane. আকাশ থেকে আসামের মাটিকে দেখা ছাড়া কোনো কাজ ছিল না। মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছিলাম। এবার আমরা এসে গেলাম কামাখ্যা মায়ের মন্দিরে। ভোর 5টা থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম। মন্দির চত্বরটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মায়ের পুজোর ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। বিশাল লাইন পড়েছিল, কিন্তু একটাই সুবিধে ছিল, আপনারা যেইভাবে এগোতে থাকবেন হাঁটার পথের সাথে সাথে পাশে বসার সিটও ছিল। আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। 10 বছর আগেও একবার এসেছিলাম মাকে পুজো দিতে, কিন্তু তখন মেন গেট দিয়ে ঢুকিয়ে দিত। এবার দেখলাম প্রচুর ঘুরিয়ে 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 মেন মন্দির অবধি যাওয়ার পথ।
তাই তো খুঁজছি। এই জায়গাটায় প্রবেশ করতেই মনে হলো আমরা একটা খাঁচার মধ্যে ঢুকে গেলাম। এগিয়েই চলেছি, পথ আর শেষ হয় না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসে থাকা, এছাড়া আর কোনো কাজ ছিল না। এতক্ষণ পর এই প্রথম মায়ের মন্দিরের দর্শন পেলাম। মনটা যেন ভালো লাগায় ভরে গেল। কিন্তু দুঃখের বিষয়, এরপর আমি আর আপনাদের কিছু দেখাতে পারবো না, কারণ এরপর থেকে আর ক্যামেরা অ্যালাউড ছিল না। সো আপনাদের নিজেকে গিয়েই ওখানে দর্শন করতে হবে মায়ের। গর্ভগৃহে গিয়ে মাকে পুজো দিয়ে মন শান্ত করে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা পুজো দেওয়া নারকেলটা এইখানে মাকে সমর্পণ করলাম। চলো চলো। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমরা মন্দিরে এমন দিনে পুজো দিতে গেলাম যেদিনকে বলি দেওয়ার ডেট ছিল। নিরীহ পশুদের আর্তনাদে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল অ্যান্ড জাস্ট নিতে পারছিলাম না। যখন গর্ভগৃহে ঠাকুরের কাছে পৌঁছেছি, নিজের জন্য বা ফ্যামিলির জন্য পরে চেয়েছি, আগে চেয়েছি এই নৃশংস বলি বন্ধ হোক। জানি না অনেকে আমার সাথে মতে মিলবে না, কিন্তু এই জিনিসটা আমার জানা ছিল না কামাখ্যায় বলি দেওয়া হয়। পুজো দেওয়ার যেমন একটা ভালো লাগা ছিল, এই পার্টিকুলার দিনটায় ওইখানে গিয়ে মনটা খারাপও হয়েছিল। এরপর আর কিছু বলার নেই আমার, কিন্তু মায়ের পুজো তো অদ্ভুত একটা ভালো লাগা নিয়েই ফিরেছিলাম। চলুন এবার ফিরে যাওয়ার পালা। আপনাদের আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম। জানেন কত ঘন্টা লেগেছে সেই ভোর 5টায় লাইন দেওয়ার পর গর্ভগৃহে গিয়ে পুজো দিতে? পাক্কা 9 ঘন্টা। অ্যান্ড এমন পথ দিয়ে মন্দির অবধি যাওয়া হয় যে আপনি ওখান থেকে সহজে বেরোতেও পারবেন না। তো নিজের শারীরিক কন্ডিশন বুঝে সব কিছু দেখে দেন এই অ্যাটেম্পটটা নেবেন। রীতিমতো তপস্যা করে মন্দির অবধি পৌঁছাতে হয়। আমাদের তো 9 ঘন্টা লেগেছিল, অনেকের শুনেছি 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টাও লেগে থাকে। জানি না কেন এত সময় লাগে, কিন্তু এটাই সত্যি। আমাদের পুজো দেওয়া শেষ, এবার উড়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। রাতের কলকাতার ব্যাপারটাই আলাদা। কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার নেমে পড়ি নিজের শহরে। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।